গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি প্রতিদিনের মতোই আজও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জিকে ডেলি ডোজের সেট 8। আমি আজও 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে। কারণ আমি সব রকম প্রশ্ন রাখার চেষ্টা করেছি, ইজি টু হার্ড। তোমাদের আপকামিং প্রচুর পুলিশের এবং অন্যান্য ভ্যাকেন্সি আসছে, তো তোমরা সেগুলোর জন্য মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করে দাও এখন থেকে। তো আমাদের আজকের প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সাম্যের অধিকার বর্ণিত আছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 14 থেকে 18 নম্বর ধারাতে। আমরা তার পরের প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি IRA মাস্টারদা সূর্য সেন কোথায় গঠন করেছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, চট্টগ্রামে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। মানবদেহে লোহিত রক্তকণিকা RBC কতদিন বাঁচে? মানবদেহে লোহিত রক্তকণিকা RBC কতদিন বাঁচে? তো এটির সঠিক উত্তরটি তোমাদের অনেকের জানা, খুব সোজা একটি প্রশ্ন, অপশন সি, 120 দিন এটির একদম সঠিক উত্তর। আমরা তার পরের প্রশ্নে চলে যাব। ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চাণক্যকে বলা হয়। তার পরের প্রশ্নে চলে যাব। কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, চম্বল নদীর তীরে কোটা শহরটি অবস্থিত। তার পরের প্রশ্নে চলে যাব। বন্দিপুর ছাড়া কর্ণাটকের আর কোন বিখ্যাত ব্যাঘ্র প্রকল্প রয়েছে? তো বন্দিপুর ছাড়া কর্ণাটকে আর বিখ্যাত ব্যাঘ্র প্রকল্প যেটি রয়েছে তার নাম হলো অপশান এ, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে নাগারহোল ব্যাঘ্র প্রকল্প। তার পরের প্রশ্নে চলে যাব। ইলেকট্রিক হিটারের তার বা কয়েল কি দিয়ে তৈরি হয়? তো ইলেকট্রিক হিটার এর তার বা কয়েল তৈরি হয়, তোমাদের সকলের এই প্রশ্নটিও জানা থাকবে আশা করি, খুব সোজা, নাইক্রোম তার দিয়ে। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব। 8 নম্বর প্রশ্ন, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের কংগ্রেস সভাপতি কে ছিলেন? তো ভারতের কংগ্রেস সভাপতি ছিলেন 1942 সালের, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মৌলানা আব্দুল কালাম আজাদ। তার পরের প্রশ্নে চলে যাব, প্রশ্ন নাম্বার 9। রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত অপশান এ, জেনেভাতে। এটির সঠিক উত্তর হয়ে যাবে। তার পরের প্রশ্নে চলে যাব। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পুরুলিয়া। তো আমরা তার পরের প্রশ্নে চলে যাব। রাইবোজোম কোষের কোন কাজে সাহায্য করে? রাইবোজোম কোষের কোন কাজে সাহায্য করে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। আমরা তার পরের প্রশ্নে চলে যাব। তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর কত সালে প্রতিষ্ঠা করেন? তো তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন অপশান বি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে 1839 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্নে চলে যাব আমরা। 13 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে উগাদি উৎসব পালিত হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক। তার পরের প্রশ্নে চলে যাব। সংবিধান সংশোধনে ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো সংবিধান সংশোধনের ধারণা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার থেকে। অপশন সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? তো এটির সঠিক উত্তর অপশন বি, পারদ। খুব সোজা একটি প্রশ্ন এটি। তার পরের প্রশ্নে চলে যাব। 16 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? তো এটির সঠিক উত্তর, এটিও খুব সোজা একটি ইজি লেভেলের প্রশ্ন,
অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে দয়ারাম সাহানি। তার পরের প্রশ্নে চলে যাব আমরা। 17 নম্বর প্রশ্ন, গান্ধী সাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? গান্ধী সাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মধ্যপ্রদেশে অবস্থিত। তার পরের প্রশ্নে চলে যাব আমরা। অ্যাসিড বৃষ্টির জন্য মূলত কোন গ্যাসগুলি দায়ী? অ্যাসিড বৃষ্টির জন্য মূলত কোন গ্যাসগুলো দায়ী? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তর SO2 ও NO2। তো তোমাদেরকে আমি বলে দিই, তোমাদের জন্য আমি প্রতিদিন সকাল 8:15-তে এভাবে একটি করে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের ক্লাস দিয়ে থাকি। তো তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটি দেখা হয়ে যাওয়ার পরে তোমরা আগের পার্টগুলিকেও দেখতে পারো। তো ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সুকুমার সেন। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব আমরা। ক্যালকাটা থেকে কলকাতা নাম পরিবর্তন কত সালে হয়? তো ক্যালকাটা থেকে কলকাতা নাম পরিবর্তন হয়েছিল অপশান বি, এটির একদম সঠিক উত্তর 2001 সালে। তার পরের প্রশ্নে চলে যাব আমরা। ম্যাটারহর্ন পর্বতশৃঙ্গটি কোন পর্বতমালায় অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আলপাস। অপশান ডি, আলপাস পর্বতমালায় অবস্থিত। তার পরের প্রশ্নে চলে যাব আমরা। 22 নম্বর প্রশ্ন, পেনিসিলিন কোন ছত্রাক থেকে তৈরি হয়? তো পেনিসিলিন তৈরি হয় অপশান বি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে পেনিসিলিয়াম নোটেট্রাম। তার পরের প্রশ্নে চলে যাব। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে এলাহাবাদ প্রশস্তি রচনা করেন অপশান বি, হরি সেন। এই প্রশ্নটিও খুব সোজা একটি প্রশ্ন। তার পরের প্রশ্নে চলে যাব। ভারতের রোড কাকে বলা হয়? তো এটির সঠিক উত্তর তোমাদের আশা করি সকলেরই জানা, খুব সোজা একটি প্রশ্ন, দুর্গাপুর। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব। ক্যাবিনেট মিশন ভারতে আসার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্যাবিনেট মিশন ভারতে আসার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন অপশান বি, একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তর ক্লিমেন্ট এটলি। 26 নম্বর প্রশ্ন, কম্পাঙ্ক এর একক কী? কম্পাঙ্কের একক কী? তো তোমরা আমার আগে অবশ্যই প্রশ্নগুলির অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, এতে করে তোমাদের প্র্যাকটিস আরও ভালো হবে। তো কম্পাঙ্কের একক কী? এটির সঠিক উত্তর হয়ে যাবে কম্পাঙ্কের একক অপশান এ, হার্জ। তার পরের প্রশ্নে চলে যাব। 27 নম্বর প্রশ্ন, ভারতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশন 1916 এর সভাপতি কে ছিলেন? তো এটির সঠিক উত্তর আশা করি তোমাদের অনেকেরই জানা। এটির সঠিক উত্তর হয়ে যাবে অম্বিকাচরণ মজুমদার। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব। ভারতের কোন রাজ্যে গন্ড উপজাতি সবচেয়ে বেশি দেখা যায়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের মধ্যপ্রদেশে। অপশান এ এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব। 29 নম্বর প্রশ্ন, অলিম্পিক পতাকায় কয়টি বৃত্ত বা রিং থাকে? তো অলিম্পিক পতাকায় তোমরা সকলেই জানো হয়তো 5টি রিং থাকে। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব। 30 নম্বর প্রশ্ন, তোমরা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। স্কারভি রোগ প্রতিরোধের জন্য কোন খাবার খাওয়া উচিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লেবুর জাতীয় ফল খাওয়া উচিত। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব আমরা। 31 নম্বর প্রশ্ন, বাংলার আকবর কাকে বলা হয়? তো বাংলার আকবর বলা হয়, তোমাদের অনেকেরই জানা এই প্রশ্নটি, আমি অনেকবার করেছি, আলাউদ্দিন হোসেন শাহকে। অপশান এ এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তার পরের প্রশ্নে চলে যাব। লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? তো লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। অপশান বি এটির
একদম সঠিক উত্তর হয়ে যাবে। তার পরের প্রশ্নে চলে যাব, তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো তেহরি বাঁধ অবস্থিত অপশন বি, এটির একদম সঠিক উত্তর ভাগীরথী নদীর উপর। তার পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের রচয়িতা কে? তো নীলদর্পণ নাটকের রচয়িতা, আশা করি এই প্রশ্নটি তোমাদের আমি অনেকবার করেছি, তোমাদের আর বলতে হবে না, দীনবন্ধু। অপশন বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে দীনবন্ধু মিত্র। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, সিজিএস পদ্ধতিতে বলের একক কী? তো সিজিএস পদ্ধতিতে বলের একক হলো অপশন বি, এটির একদম সঠিক উত্তর ডাইন। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের অপশন বি, এটির একদম সঠিক উত্তর ভারতের মধ্যপ্রদেশে বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত। তো তার পরের প্রশ্নে চলে যাব, আত্মঘাতী থলি কাকে বলা হয়? আশা করি এই প্রশ্নটিতেই তোমাদের সবার জানা, খুব সোজা একটি প্রশ্ন। আত্মঘাতী থলি বলা হয় অপশন এ লাইসোজোমকে। তার পরের প্রশ্নে চলে যাব, কাকোরি টেন্ডাগাতি মামলার নায়ক কে ছিলেন? তো কাকোরি টেন্ডাগাতি মামলার নায়ক ছিলেন অপশন বি, এটির একদম সঠিক উত্তর রামপ্রসাদ বিসমিল। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, সোলার কুকারে কোন দর্পণ ব্যবহার করা হয়? সোলার কুকারে কোন দর্পণ ব্যবহার করা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে সোলার কুকারে অপশান সি অবতল দর্পণ ব্যবহার করা হয়। তারপরের প্রশ্নে আমরা চলে যাব 40 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। অপশান এ এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব, জ্যাব জ্যাব শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটিও খুবই সোজা একটি প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় অনেকবার এসেছে। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে জ্যাব খেলাটি বক্সিং খেলার সাথে যুক্ত। অপশন বি এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব, গয়টার বা গলাগণ্ড রোগ কিসের অভাবে হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে গলাগণ্ড রোগ হয় অপশান সি আয়োডিনের অভাবে। তার পরের প্রশ্নে চলে যাব, ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে তৈরি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আমেরিকা। তার পরের প্রশ্নে চলে যাব, গান্ধীজির ডান্ডি অভিযান কত তারিখে শুরু হয়েছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে গান্ধীজির ডান্ডি অভিযান শুরু হয়েছিল অপশান বি, এটির একদম সঠিক উত্তর 12ই মার্চ 1930। তারপরের প্রশ্নে চলে যাব, রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? তো রেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন অপশান বি, এটির একদম সঠিক উত্তর স্টিফেন্স, জর্জ স্টিফেন্স। ঠিক আছে, তারপরের প্রশ্নে চলে যাব, সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প অবস্থিত অপশান সি, এটির একদম সঠিক উত্তর উড়িষ্যাতে। তারপরের প্রশ্নে চলে যাব, মোপাল বিদ্রোহ 1921 ভারতের কোন রাজ্যে হয়েছিল? মোপাল বিদ্রোহ 1921 ভারতের কোন রাজ্যে হয়েছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কেরালাতে হয়েছিল। তারপরের প্রশ্নে চলে যাব, মানবদেহের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? তো মানুষের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, তোমাদের সকলেরই জানা অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তো আমাদের 50 নম্বর প্রশ্নে চলে এলাম দেখতে দেখতে আমরা। তোমরা এর চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পুরনো পার্টগুলিও দেখে নিও এই সেটটি কমপ্লিট হওয়ার পর। তো ভারতীয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? ভারতীয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সচিদানন্দ সিনহা। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব আমরা, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? তো ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন অপশান বি, এটির একদম সঠিক উত্তর মেগাস্থেনিস।
তোমাদের অনেকেরই জানা খুব সোজা একটি প্রশ্ন, আমি অনেকবারই করিয়েছি এটি। তারপরের প্রশ্নে চলে যাব, সোনার কেল্লা কোথায় অবস্থিত? তো সোনার কেল্লা অবস্থিত অপশান সি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে জয়সলমীরে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, রোধ এর একক কী? তো রোধের বা রেজিস্ট্যান্সের একক হলো, রেজিস্ট্যান্সের একক আমাদের অপশান এ, এটির একদম সঠিক উত্তর ওহম। তারপরের প্রশ্নে চলে যাব, 1905 সালের বঙ্গভঙ্গ কে ঘোষণা করেছিলেন? তো 1905 সালের বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন অপশান সি, এটির একদম সঠিক উত্তর লর্ড কার্জন। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে ভেম্বনাদ হ্রদ অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের অপশান বি, কেরালাতে অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব, বাম্ব সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো বাম্ব সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়, অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি? তো লাফিং গ্যাসের রাসায়নিক নাম হলো নাইট্রাস অক্সাইড, অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে আমরা চলে যাব 58 নম্বর প্রশ্ন। আমি একটু তাড়াতাড়ি তোমাদের প্রশ্নগুলি করিয়ে দেবো যাতে তোমাদের সময়ের অপচয় একদম না হয়। তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল অপশান সি, বোম্বেতে, অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? তো রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন অপশান বি, এটির একদম সঠিক উত্তর কার্ল ল্যান্ডস্টাইনার। তারপরের প্রশ্নে চলে যাব, রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায়? তো রাজতরঙ্গিনী গ্রন্থের থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি, অপশান সি কাশ্মীর, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব 61 নম্বর প্রশ্ন, সংবিধানের আত্মা কাকে বলা হয়? তো সংবিধানের আত্মা বলা হয় অপশান বি প্রস্তাবনা, প্রস্তাবনাকে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? তো গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব, কিলোওয়াট কিসের একক? তো কিলোওয়াট শক্তির একক, অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে গারো পাহাড় অবস্থিত? তো ভারতের অপশান সি, ভারতের মেঘালয় রাজ্যে গারো পাহাড় অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব, সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদে থেকে নেওয়া হয়েছে? তো সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে অপশান বি মুন্ডক উপনিষদ থেকে। তারপরের প্রশ্নে চলে যাব, সার্কের সদর দপ্তর কোথায়? আশা করি তোমরা এটি সবাই জানো, খুব সোজা একটি প্রশ্ন, কাঠমান্ডুতে, অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? তো মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা হলো অপশান সি 46টি, 23 জোড়া বা 46টি। তারপরের প্রশ্নে চলে যাব, প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? তো প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, অর্থ বিল সংজ্ঞাটির কথা রয়েছে সংবিধানের কোন ধারায়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 110 নম্বর ধারাতে। তারপরের প্রশ্নে চলে যাব, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর থেকে, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর থাকে? তো বায়ুমণ্ডলের অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর থাকে। তারপরের প্রশ্নে চলে যাব, ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমানা? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পাকিস্তান ও আফগানিস্তানের সীমানা। তারপরের প্রশ্নে চলে যাব, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? তো ভিনিগারে যেটি থাকে সেটি হলো অপশান বি অ্যাসিটিক অ্যাসিড। তারপরের প্রশ্নে চলে যাব 74 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মণিপুরে। তারপরের প্রশ্নে চলে যাব, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? তো মাস্টারদা নামে পরিচিত ছিলেন অপশান বি, তোমাদেরকে আশা করি এটা বলতে হবে না, সূর্য সেন। তারপরের প্রশ্নে চলে যাব, কোষের শক্তিঘর কাকে বলা হয়? তো কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, অপশান বি এটির একদম সঠিক উত্তর। আমি এগুলো একটু সোজা এবং গাঢ়র মধ্যে মিশিয়ে সব প্রশ্নগুলি রেখেছি, তাই এই প্রশ্নগুলি একটু সোজা আছে।
তো গান্ধীজির ডান্ডি অভিযান কিসের বিরুদ্ধে ছিল? গান্ধীজির ডান্ডি অভিযান ছিল অপশন বি লবণ আইনের বিরুদ্ধে। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? তো ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হলো অপশন সি ভারতরত্ন। তারপরের প্রশ্নে চলে যাব, এক্স রে কে আবিষ্কার করেন? এক্স রে কে আবিষ্কার করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রোন্টজেন। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম মিসাইল ম্যান কাকে বলা হয়? ভারতের প্রথম মিসাইল ম্যান কাকে বলা হয়? এই প্রশ্নটি আশা করি তোমাদের সকলেরই জানা। অপশন সি এপিজে আব্দুল কালামকে বলা হয়। তারপরের প্রশ্ন, দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইলতুৎমিশকে বলা হয়। তারপরের প্রশ্ন, শব্দের গতিবেগ কোথায় শূন্য? তো শব্দের গতিবেগ কোথায় শূন্য? এটির সঠিক উত্তর হয়ে যাবে শব্দের গতিবেগ শূন্য স্থানে শূন্য। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? তোমাদের এই প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে এসেছে অনেকবার। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 25শে জানুয়ারি। তারপরের প্রশ্নে চলে যাব, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 কাদের মধ্যে হয়েছিল? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আকবর ও হিমুর মধ্যে হয়েছিল। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান রয়েছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উত্তরাখণ্ড। তারপরের প্রশ্নে চলে যাব, লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? তো লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র জমা দেন ডেপুটি স্পিকারের কাছে। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরুশেখর। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, মানুষের বৈজ্ঞানিক নাম কি? এটিও খুব সোজা প্রশ্ন। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর হোমোসেপিয়েন্স। তারপরের প্রশ্নে চলে যাব, ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? তো ফরওয়ার্ড ব্লক দল কে গঠন করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে? তো সোডা ওয়াটারে থাকে কার্বন ডাইঅক্সাইড। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? তো ভারতের নেপোলিয়ন বলা হয় অপশান বি সমুদ্রগুপ্তকে। তারপরের প্রশ্নে চলে যাব, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে কী দিয়ে তৈরি? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় অপশান অপশান বি এটির একদম সঠিক উত্তর ট্যাঞ্জিস্টান দিয়ে। তারপরের প্রশ্নে চলে যাব, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? তো সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? তো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন অপশান বি রাজা রামমোহন রায়। তারপরের প্রশ্নে চলে যাব, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? আশা করি প্রশ্নটি তোমাদের কাউকে বলতে হবে না, 5ই জুন। এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, রেড ক্লিক লাইন কোন দুটি দেশের সীমানা? তো রেড ক্লিক লাইন ভারত ও পাকিস্তানের সীমানা। তারপরের প্রশ্নে চলে যাব, চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত ছিল? তো চিপকো আন্দোলন যুক্ত ছিল অরণ্য বা গাছ বাঁচাও। তারপরের প্রশ্নে চলে যাব, স্বরাজ দল কত সালে গঠিত হয়? তো স্বরাজ দল গঠিত হয়েছিল 1923 খ্রিস্টাব্দে। অপশান সি এটির একদম সঠিক উত্তর। আমরা দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছি, আর মাত্র 2টি প্রশ্ন আছে, তারপরেই আমাদের আজকের ভিডিওটি শেষ হয়ে যাবে। তো তোমরা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং প্রতিদিন সকাল 8:15-তে আমার ক্লাসগুলি মিস করো না। আমাদের 99 নম্বর প্রশ্ন, কোন রক্তকণিকা রোগ প্রতিরোধে করে? কোন রক্তকণিকা রোগ প্রতিরোধ করে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শ্বেত রক্তকণিকা। তারপরের প্রশ্নে চলে যাব, জনগণ মন গাইতে কত সময় লাগে? এটি খুব কমন একটি প্রশ্ন। অপশান বি 52 সেকেন্ড এটির সঠিক উত্তর। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাল সকাল ঠিক 8:15-তে।